এই পবিত্র রমজান মাসে মাত্র এক সপ্তাহ এই নিয়মে সূরাতুল ইখলাস পাঠ করুন। আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, রিজিকের অভাব দূর হয়ে যাবে, চিন্তামুক্ত হয়ে যাবেন। সম্পদের জন্য আপনার আর কোনো টেনশন করতে হবে না। সম্মানিত সুধী, তাই আসুন আমরা সূরাতুল ইখলাস এই আমলটি শিখে নেই। এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট। আমরা এই আমলগুলো জানি না বিদায় অভাবের মধ্যে পড়ে থাকতে হয়, দুঃখ দুর্দশার মধ্যে পড়ে থাকতে হয়। বিপদ বালা মুসিবত একের পর এক আমাদের কাছে আসতেই থাকে, আমরা এই বিপদের মধ্যে পড়ে থাকি। তাই আসুন আমরা এই আমলটি শিখে নিই। ছোট্ট একটি আমল, কিন্তু ইয়ার ফলাফল এত গভীর যে আল্লাহু আকবার কাবীর আপনি কখনোই কল্পনা করে পারবেন না। তাই ভিডিওর শুরুতে আপনাদেরকে একটা আবেদন করব, সেটি হচ্ছে সবাই ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসুন আমরা শিখে নেই, জেনে নেই সূরাতুল ইখলাস মাত্র এক সপ্তাহ কিভাবে আমলটি করলে আমাদের ধন দৌলত টাকা পয়সা অর্থ করির কোনো অভাব থাকবে না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টির মতো আমাদেরকে টাকা দিতে থাকবে, পয়সা দিতে থাকবে, অর্থ খরিশ ধন সম্পদ সব কিছু আল্লাহ তাআলা বৃষ্টির মতো দিতে থাকবে। তাই আসুন সূরাতুল ইখলাসের আমলটি আমরা শিখে নেই। সম্মানিত মা ও বোনেরা, এই পবিত্র রমজান মাস চলতেছে, মাগফিরাতের দিনগুলো প্রায় শেষ, আমাদের কাছ থেকে চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র মাহে রমজানকে 3টি ভাগে ভাগ করেছেন। প্রথম দশক হচ্ছে রহমতের, দ্বিতীয় দশক হচ্ছে মাগফিরাতের। তো আজকে আমরা উপনীত হয়েছি দ্বিতীয় দশকের নবম দিনে। তাহলে মাগফিরাতের দিনগুলো আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। এরপরে একদিন পরেই চলে আসছে আমাদের কাছে নাজাতের মাস, নাজাতের দিনগুলো। তাই এই দিনগুলোতে আল্লাহ তাআলার কাছে মাগফিরাত নিয়ে, নাজাত নিয়ে নিজের জীবনটাকে পবিত্র করে নিতে হবে। এই সূরাতুল ইখলাস যারা ভালোবাসবে, আল্লাহর নবী বলেন, দু জাহানের নবী বলেন, কুল কায়নাতের নবী বলেন, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, যারা এই সূরাকে ভালোবাসবে, সূরাতুল ইখলাসকে মনে প্রাণে দিলে অন্তর থেকে মহাব্বত করবে, এই মহাব্বতের কারণে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আল্লাহু আকবার কাবীর। এতই গুরুত্বপূর্ণ একটি সূরা সূরাতুল ইখলাস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনদেরকে যুদ্ধের ময়দানে পাঠাতেন, যাকে আমির নিয়োগ করে পাঠাতেন, এই যুদ্ধের অথবা মুসলমানদের একটি সিস্টেম ছিল, দলের অধিনায়ক এবং প্রতিনিধি অথবা লিডার হিসাবে পাঠাতেন। এক যুদ্ধে যখন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবেদেরকে যুদ্ধের ময়দানে পাঠাইছেন একজন লিডার নিযুক্ত করে, তখন ওই যুদ্ধের লিডার প্রধান যিনি দলের, সে প্রতি নামাজে এক রাকাতে সূরাতুল ইখলাস পাঠ করে। পিছনের সমস্ত সাহাবায়ে কেরাম প্রতি নামাজেই বারবার যখন সূরাতুল ইখলাস শোনে, তখন তারা বলতে লাগলো, আমাদের তো আরও অন্য সূরাও শুনতে মনে চায়, কিন্তু তার সাথে পটেশ করা যাবে না। সেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমরা নালিশ করব যে প্রতি রাকাতেই প্রতি নামাজেই কেন সেই সূরাতুল ইখলাস পাঠ করে। যখন ওই স্থান থেকে ফিরে আসলো, সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলের দরবারে উপস্থিত হয়ে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার এই সাহাবী প্রতি নামাজেই সূরাতুল ইখলাস পাঠ করে। আমাদের তো অন্যান্য আরও সূরা শুনতে মনে চায়, কিন্তু সে তো পড়ে না। আপনি তাকে একটু বলেন না সে অন্য কোনো সূরা তেলাওয়াত করতে অথবা নামাজে পড়তে।
পেয়ারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল্লিল আলামিন ওই সাহাবীকে বলল, কি ব্যাপার, তুমি নাকি প্রতি নামাজেই সূরাতুল ইখলাস পাঠ করো? আল্লাহু আকবার কাবীরা। চিন্তা করে দেখুন, সাহাবী উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জি হ্যাঁ, আমি প্রতি রাকাতেই সূরাতুল ইখলাস পাঠ করি। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, কেন, কিসের জন্য তুমি প্রতি রাকাতেই প্রতি নামাজেই সূরাতুল ইখলাস তেলাওয়াত করো? সাহাবী উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই সূরা তেলাওয়াত করতে অনেক ভালো লাগে, এই সূরাকে আমি মহাব্বত করি, ভালোবাসি। পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে জিজ্ঞেস করলো, ও আমার সাহাবী, তুমি কি সত্যি বলছো এই সূরা তেলাওয়াত করলে, পাঠ করলে এই সূরাকে তুমি মহাব্বত করো? সাহাবাই کرام রাদিয়াল্লাহু তাআলা জবানে যা বলতেন, দিলে তা বলতেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, জি হ্যাঁ, এই সূরাকে আমি অন্তর থেকে মহাব্বত করি, দিল থেকে মহাব্বত করি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাই کرام রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বললেন, ও আমার সাহাবাই کرام, শোনো, তোমরা শোনো, এই সূরাকে, সূরাতুল ইখলাসকে, কুলহু আল্লাহ সূরাকে যারা মহাব্বত করবে, ভালোবাসবে, এই মহাব্বতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাত ওয়াজিব করে দিবে। আল্লাহু আকবার কাবীরা। কতই পছন্দনীয় একটি আমল, সূরাতুল ইখলাসকে ভালোবাসবেন, এই ভালোবাসার কারণে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবে, জান্নাত দিবে, জান্নাত আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। তাই আসুন এই সূরাতুল ইখলাসের আমল করি, যে সূরার আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন অতি অল্প সময় দ্রুত আপনাকে ধনী বানিয়ে দিবেন, ধনভাণ্ডারের মালিক বানিয়ে দিবেন। টাকা পয়সা অর্থ করি আপনার পায়ে লুটে পড়বে, আপনি সম্পদ কী করবেন তখন আর বুঝে আপনি শেষ করতে পারবেন না। একজন সাহাবী আল্লাহ রসুলের দরবারে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দুনিয়া কি আমার কাছ থেকে বিমুখ হয়ে চলে যাচ্ছে নাকি? আমি তো বুঝতে পারছি না, চতুর্দিকে আমার ঋণ আর ঋণ, যেদিকে যায় সেদিকেই মানুষ আমার কাছ থেকে টাকা খুঁজে, আমার কাছে টাকা পাবে, আমার রুজি রোজগারে এতই সংকীর্ণ, আমি কি করব? আমি কোনো বুদ্ধি পাচ্ছি না। ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু আমল দিন, যা আমল আমি করলে আল্লাহ তাআলা আমাকে ধন সম্পদ অর্থ করি সব কিছু দান করবে। পেয়ারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বলে দিল, ও আমার সাহাবী, তুমি কি সূরাতুল ইখলাস জানো? তুমি সূরাতুল ইখলাসের আমল করো, মাত্র 7 দিন তুমি আমল করো। এই 7 দিন আমল করার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ধন সম্পদ অর্থ করি যা কিছু তোমার প্রয়োজন লাগে সব কিছু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দান করবে। আল্লাহু আকবার কাবীরা। এবার চিন্তা করে দেখুন, সাহাবাই কেরাম তো পাগল ছিলেন দিনের জন্য, আমলের জন্য, যা আল্লাহ রসুলের পবিত্র জবান থেকে শুনতেন তারা আমল করার জন্য পাগল পারা হয়ে গেছে। যখনই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে আমলটি শিক্ষা দিলেন, আর এই আমল পাইয়া শিক্ষা গ্রহণ করে সাহাবী সূরাতুল ইখলাসের আমল করতে শুরু করলেন। এইভাবে যখন আমল শুরু করলেন, মাত্র 1 সপ্তাহের ভিতরে ওই সাহাবী এত ধন সম্পদের অধিকারী হয়েছেন, এত অর্থ করি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দান করেছেন। এই অর্থ সম্পদের কারণে 1 সপ্তাহ যাবৎ আল্লাহর রসুলের দরবারে উপস্থিত হতে পারে না। আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবতেছেন আর চিন্তা করতেছেন, কই আমার সাহাবী, দীর্ঘ 1 সপ্তাহ হয়ে গেছে আমার কাছে আর দেখা করতে আসে না, কি ব্যাপার কি ব্যাপার, এইভাবে মনোবাসনা চিন্তা করতেছেন। একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফজরের নামাজ আদায় করার পরে রাস্তা দিয়ে হাঁটতেছেন, এমনি দেখি প্রতিমধ্যে ওই সাহাবী রাস্তা দিয়ে আসতেছে আল্লাহ রসুলের সামনে।
আল্লাহর নবীর সামনে এসে হাজির হওয়ার পরে পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার সাহাবী, ওই দিনের পর থেকে তোমাকে আর দেখতে পাচ্ছি না, কারণটা কি? পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আমাকে একটি আমল শিক্ষা দিয়েছেন, ওই আমল যখন আমি করতে শুরু করে দিয়েছি, ওই আমল করার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত অর্থ ধন সম্পদ টাকা পয়সা দান করেছেন যে টাকা পয়সা অর্থ করি ধন সম্পদের কারণে এই ভেজালে পড়ার কারণে আপনার দরবারে আর উপস্থিত হতে পারি না। আল্লাহু আকবার! চিন্তা করে দেখেন কেমন ধন সম্পদ হলে, কি পরিমাণের অর্থক্ষরী হলে সে এই সমস্যাগুলো সমাধান করতে পারছে না, আর আল্লাহর দরবারে উপস্থিত, আল্লাহর রসুলের দরবারে উপস্থিত হতে পারছে না। তাই আসুন সূরাতুল ইখলাসের আমলটি করি। আমরা মাত্র 7 দিন এই নিয়মে সূরাতুল ইখলাসের আমল করব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ধন সম্পদ অর্থ করি যা কিছু আছে সমস্ত কিছু আপনাকে দান করবে। আল্লাহু আকবার! আর সেই আমলটি কি? পুরুষরা কিভাবে আমল করবেন এবং মহিলারাও কিভাবে আমল করবেন। পুরুষদের জন্য একটি আমল আর মহিলাদের জন্য আরও একটি আমল। সর্বপ্রথম বলে দিব পুরুষদের আমলটি, আপনারা কিভাবে সূরাতুল ইখলাসের আমলটি করবেন, আল্লাহর রাজামন্দি হাসিল করে অটল ধন সম্পদের মালিক হয়ে যাবেন। এই কারণে আপনাকে বলবো, আপনি যখনই যে অবস্থায় থাকেন দিনে অথবা রাতে পবিত্র অবস্থায় থাকার চেষ্টা করবেন। যে 7 দিন আপনি আমল করবেন, ওই 7 দিন চেষ্টা করবেন 24টা ঘন্টাই যেন আপনি পবিত্র থাকতে পারেন। আপনার ওযু ছুটে গেলে ওযু করে নেবেন, ফরজ গোসলের প্রয়োজন সাথে সাথে ফরজ গোসলটি করে নেবেন, ফরজ গোসলটি সেরে নেবেন। তারপরে ওযু ইস্তেঞ্জা, আপনি ইস্তেঞ্জাই করবেন, ইস্তেঞ্জা যাবেন, আপনি ইস্তেঞ্জার জরুরত হাজত সেরে আপনি ওযু করে নেবেন। 24 ঘন্টায় আপনি ওযু রাখার চেষ্টা করবেন। এরপরে একটা নিয়ম মেনে নেবেন, যখন ঘর থেকে বাজার বন্দরে মাঠে ঘাটে হাটে যাবেন, যেখানেই যাবেন মনে মনে পাঠ করবেন সূরাতুল ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহ সূরা। যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটি মনে মনে পাঠ করবেন। কতবার পাঠ করবেন? বেহিসাব। যখনই অবসর পেয়ে গেলেন তখনই সূরাতুল ইখলাস পাঠ করুন। মাত্র 1 সপ্তাহ। চলতে ফিরতে, হাঁটতে, বসতে, শুইতে, শয়ন করতে, বেচা কেনা করতে যে অবস্থায় থাকেন না কেন সূরাতুল ইখলাসের আমল করুন। এর বিনিময়ে আমার আল্লাহ খুশি হয়ে অটল ধন সম্পদের অধিকারী আপনাকে বানাইয়া দিবে। শুধু তাই নয়, বিশেষ যে আমলের কথাটা বলবো সেটি হচ্ছে, আপনি যখন ঘরের বাহির হবেন, যে কোনো কাজের উদ্দেশ্যে ঘর থেকে বাইর হবেন, আর যখন কাজ সম্পন্ন করে ঘরে প্রবেশ করবেন, ওই মুহূর্তে, ওই সময় ঘরে প্রবেশ করার আগ মুহূর্তে দরজায় দাঁড়িয়ে আপনি সূরাতুল ইখলাস পাঠ করে নেবেন। ধরেন আপনি ঘরের দরজায় দাঁড়িয়ে আছেন, তখন আপনি পাঠ করবেন সূরা ইখলাস, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরপরে আপনি ঘরে প্রবেশ করবেন, দরজায় দাঁড়িয়ে কয়বার সূরাতুল ইখলাস পাঠ করবেন? মাত্র আপনি, আপনার হাতে যদি সময় না থাকে তাহলে মাত্র একবার পাঠ করবেন, আর যদি সময় থাকে তাহলে চেষ্টা করবেন সূরাতুল ইখলাস 3 বার পাঠ করে নিতে। একবার যদি পাঠ করেন পবিত্র কোরআনুল কারীমের 1/3 পাঠ করার সমান সব আল্লাহ আপনার আমলনামায় দান করবে। যদি 2 বার পাঠ করতে পারেন কোরআনুল কারীমের দ্বিতীয় অর্থাৎ 3 ভাগের 2 ভাগ তেলাওয়াত করলে যে সওয়াব হতো সেই সওয়াব আপনার আমলনামার মধ্যে দান করবে। আর যদি 3 বার পাঠ করতে পারেন গোটা কোরআন পড়ে খতম করলে যে সওয়াব হইতো সেই সওয়াবটুকু আমার আল্লাহ আপনার আমলনামার মধ্যে দান করবে। এই জন্য চেষ্টা করবেন দরজায় দাঁড়িয়ে 3 বার সূরাতুল ইখলাস পাঠ করতে। না পারেন একবার, যদি সময় থাকে 2 বার 3 বার পাঠ করে নেবেন। সূরাতুল ইখলাস এমন একটি সূরা, আল্লাহু আকবার কাবীরা। একবার আল্লাহর রাসূলের দরবারে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হাজির হলেন। তখন প্রতিমধ্যে রাস্তায় দেখতে পাইলেন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে রাস্তায় দেখা যাচ্ছে আপনার আবু যর গিফারি মনে হয়। আল্লাহর রাসূল চমকিয়ে গিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে ভাই জিবরাইল, আপনিও কি আবু যর গিফারিকে চিনেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তরে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, শুধু আমি নই, আপনার আবু যর গিফারিকে আসমানের সমস্ত ফেরেশতারা চিনে, এবং আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আবু যর গিফারি সম্পর্কে ফেরেশতাদের মধ্যে আলোচনা সমালোচনা করেন। আল্লাহু আকবার কাবীরা। কেন আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, হ্যাঁ জিবরাইল, এটা কেন? আবু যর গিফারিকে সমস্ত ফেরেশতারা চিনে আসমানের, এটা কোন আমলের বিনিময়ে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিলেন, নবী গো, আপনার আবু যর গিফারি নিজেকে এমন ছোট মনে করে, নগণ্য মনে করে, আর একটা আমল বেশি বেশি করে পাঠ করে সব সময় পড়ে, সেটা হচ্ছে সূরাতুল ইখলাস। সে যখনই সময় পায় তখনই পাঠ করে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাকে আপনার আবু যর গিফারি বেশি বেশি পাঠ করে। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত পছন্দ করেন, এত ভালোবাসেন। হাদিসের মধ্যে এসেছে, যখনই আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তিকাল করেছেন, এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তখন শত শত ফেরেশতারা তো, শত শত সাহাবায়ে কেরাম তো জানাজার মাঠে উপস্থিত হয়েছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন 70,000 ফেরেশতা ওই আবু যর গিফারির জানাজার মধ্যে পাঠাইছে। আল্লাহু আকবার। সূরাতুল ইখলাস এমন একটি সূরা, আপনি যদি এই সূরার আমল করেন, চতুর্দিক থেকে আপনার শুভকামনা চলে আসবে, আপনার খুশির সংবাদ চতুর্দিক থেকে চলে আসবে, রিজিক বৃষ্টির মতো আসবে, টাকা পয়সা অর্থ কুড়ি তুফানের মতো আপনার পায়ে লুটে পড়বে, গাছ থেকে পাতা যেভাবে জোরে জোরে পড়ে চতুর্দিক থেকে আপনার কাছে টাকা পয়সা এভাবে এসে পড়বে। তাই যে আমলগুলোর কথা বললাম সূরাতুল ইখলাসের, আপনারা আমল করার চেষ্টা করবেন। বিশেষ করে আমার মা বোনদের বিষয়ে বলছিলাম, মা বোনেরা কীভাবে আমলটি করবেন।
মা বোন তো ঘরের বাইরে খুবই কম যান, তখন আপনারা কি করবেন? আপনার যখন ঘর থেকে রান্না করে যাবেন, ঘর থেকে বের হয়ে অন্য কোথাও যাবেন, তখনই ঘরে প্রবেশ করার আগ মুহূর্তে দরজায় দাঁড়িয়ে সূরাতুল ইখলাস 3 বার পাঠ করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে অঢল ধন সম্পদের মালিক বানাবেন। আপনার ঘরটাকে আল্লাহ তাআলা শান্তিময় দান করবেন, রহমত আর সাকিনা দিয়ে ভরপুর করে দিবেন। বরকতে আপনার ঘর থাকবে ভরপুর। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই আমলটি সমস্ত মুমিন মুমিনাত মুসলমান নরনারীকে আমল করার তৌফিক দান করেন, আমিন। আর আমি আমার মা বোনদের কাছে, আমার ভাইদের কাছে, বাবাদের কাছে একটা রিকোয়েস্ট করব, এই গুরুত্বপূর্ণ আমলের ভিডিওটি সবাই শেয়ার করে প্রচার করে দেন। আপনার একটা শেয়ারের মাধ্যমে কেউ যদি এই আমলটি করে তার উপকার হয়, আল্লাহ তাআলা আপনাকে অসংখ্য সওয়াব দান করবেন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাদ।